ফুটবল জগতে যার নাম এখন সবার মুখে মুখে এস্তেভাও উইলিয়াম, তাকে নিয়েই একটা খুবই দুঃখের খবর এসেছে। এমন একটা খবর যা তার বিশ্বকাপের স্বপ্নকে একদম প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তো চলুন আর একদম দেরি না করে সোজা খবরে চলে যাই। আর খবরটা সত্যি বলতে শুধু এস্তেভাও উইলিয়ামের ফ্যানদের জন্য না, পুরো ফুটবল দুনিয়ার জন্যই একটা বড় ধাক্কা। হ্যাঁ, এটা একটা ব্রেকিং নিউজ। আর এমন একটা খবর যা একজন উঠতি তারকার কেরিয়ারের একটা খুব কঠিন একটা সময়কে সামনে নিয়ে এসেছে। খবরটা হলো এস্তেভাও উইলিয়াম একটা মারাত্মক হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। ভাবুন একবার, যে খেলোয়াড়ের মূল অস্ত্রই হলো গতি, তার জন্য এই ধরনের চোট কতটা ভয়ঙ্কর হতে পারে। এই হ্যামস্ট্রিং তো হলো উরুর পেছনের মাসেলটা, যেটা দৌড়ানো বা শট মারার জন্য সবচেয়ে জরুরি। তো সবার মনেই এখন এই প্রশ্নটা আসছে যে চোটটা ঠিক কতটা মারাত্মক, ডাক্তাররা আসলে কি বলছেন। চলুন মেডিকেল রিপোর্টটা একবার দেখে নিই। মেডিকেল রিপোর্টটা কিন্তু বেশ ভয়ঙ্কর। সেখানে যা লেখা আছে শুনলে অবাক হবেন। বলা হচ্ছে তার ডান উরুর পেছনের অংশ প্রায় সম্পূর্ণ ছিঁড়ে গেছে। বুঝতেই পারছেন, এটা কিন্তু কোনো সাধারণ মাসল পুল বা টান লাগানা। এটা একটা সাংঘাতিক টিস্যু ড্যামেজ, যা একজন খেলোয়াড়ের কেরিয়ার পর্যন্ত শেষ করে দিতে পারে। আর এত বড় একটা চোটের পর যে প্রশ্নটা সবার আগে মাথায় আসবে, সেটা হলো তার বিশ্বকাপের স্বপ্ন কি তাহলে এখানেই শেষ? আসুন এই কঠিন প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। এই চোটের পর তার বিশ্বকাপের কি হবে? ব্রাজিল তো বটেই, সারা বিশ্বের কোটি কোটি ফ্যান কিন্তু এখন এটাই ভাবছে। সত্যি বলতে উত্তরটা আমাদের সবার জন্যই খুব হতাশাজনক। ডাক্তাররা যা বলছেন তাতে এই ধরনের একটা চোট থেকে পুরোপুরি সেরে উঠতে কয়েক মাস লেগে যায়। তাই সামনের বিশ্বকাপে তার মাঠে নামার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু এস্তেভাও উইলিয়াম তো আর সহজে হার মানার পাত্র নন। স্বপ্ন ভাঙার এই কষ্টের মধ্যেও কিন্তু তিনি তার ফিরে আসার লড়াইটা শুরু করে দিয়েছেন। চলুন দেখি এই কঠিন সময়ে তিনি কি ভাবছেন, তার প্ল্যানটা কি। তার প্ল্যানটা কিন্তু একদম পরিষ্কার, যা থেকে তার মানসিক জোরটা বোঝা যায়। তিনি এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজি নন। ঠিক করেছেন, সঙ্গে সঙ্গে ব্রাজিলে ফিরে যাবেন সেরা চিকিৎসার জন্য। যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করিয়ে নেবেন। আর অবশ্যই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন বা সিবিএফ এর সাথে সবসময় যোগাযোগ রাখবেন, নিজের আপডেট জানাবেন। এই প্ল্যানটাই বলে দিচ্ছে তিনি কিন্তু এখনও বিশ্বকাপের আশা পুরোপুরি ছাড়েননি। তার এই মনের জোরটা অবশ্যই প্রশংসা করার মতো। কিন্তু সত্যি কথা হলো, তার ভবিষ্যৎটা এখন একটা বড় অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। আর এখানে আমরা আজকের আলোচনার শেষে চলে এসেছি। একটা কথাই এখন বলা যায়, যা পুরো পরিস্থিতিটা ব্যাখ্যা করে: বাকিটা ভাগ্যের হাতে। এস্তেভাও উইলিয়াম তার দিক থেকে লড়াইটা চালিয়ে যাবেন, কিন্তু তার বিশ্বকাপের স্বপ্নটা শেষ পর্যন্ত সত্যি হবে কিনা সেটা হয়তো সময়ই বলবে। আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করি।